যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডে ভুল থাকে তাহলে অবশ্যই আগে রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড কারেকশনের জন্য অনলাইনে আবেদন করবেন। তো কারেকশন করার জন্য আপনার যে ডকুমেন্টস লাগবে তা হলো ভুল নাম এবং সঠিক নাম দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে, যা পরবর্তীতে আপনার কলেজ প্রিন্সিপাল থেকে সত্যায়িত করতে হবে। তারপর আপনার যদি এসএসসি কারেকশন করে থাকেন তাহলে ওই কারেকশনের ভোটার কার্ডটা লাগবে। তারপর এসএসসি আর এসএসসি সার্টিফিকেট লাগবে। আপনার কারেকশন মানে সংশোধিত আপনার রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে। আপনার লাস্ট ইয়ারের এডমিট কার্ডটা লাগবে। আপনার এনআইডি কার্ড লাগবে। আর যাদের নামে মানে যার নামে কারেকশন হবে তাদের এনআইডি কার্ডগুলো লাগবে। এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে পিডিএফ করতে হবে, যাতে খেয়াল রাখতে হবে পিডিএফের সাইজ 2 MB বেশি না হয়। কোনো একটি ওয়েবসাইটে nu.ac.bd লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শো করবে। ওইখান থেকে আপনি স্টুডেন্ট লগইন এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার কোর্সের নাম দিবেন, আপনার সাবজেক্ট কোর্সের নাম দিবেন বা সিলেক্ট করবেন, আপনার সেশন সিলেক্ট করবেন, দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে আপনার স্টুডেন্ট প্রোফাইল শো করবে। তো ওইখানে আপনি আপনার মার্কশিটের সাথে বা সার্টিফিকেটের সাথে মিলে দেখবেন যে আপনার স্টুডেন্ট প্রোফাইল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো আপনি সাবমিটে ক্লিক করবেন। আর কারো আপনার মোবাইল নাম্বার আর জিমেল অটোমেটিক চলে আসে, আর আবার অনেকের থাকে না। তো আপনি যাদের থাকে না তারা যে কোনো একটি মোবাইল নাম্বার আর মেইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার মেইলে বা মোবাইল নাম্বারে একটি ইউজার আর পাসওয়ার্ড যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আবেদন করতে হবে। আপনার সামনে এরকম প্রোফাইল না আসলে আপনি নিউ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এখানে আপনি আপনার নাম লিখবেন। রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নামটা লিখবেন। যদি রেজিস্ট্রেশন কার্ডে আপনার মায়ের নাম দেওয়া থাকে তাহলে আপনার মায়ের নামটা লিখবেন। তারপর আপনার একটি সোশ্যাল মোবাইল নাম্বার এখানে লিখবেন। আপনার একটি মেইল লিখবেন যেটা আপনার মোবাইলে লগইন আছে। পরবর্তীতে ওই মেইলে একটি ওটিপি প্লাস আইডি পাসওয়ার্ড যাবে। তো আপনার যে কোর্স ওই কোর্সটা এখানে সিলেক্ট করবেন। তারপর সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবেন। আপনার মেইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে লিখে সাবমিট করতে হবে। তারপর এখানে আপনি আপনার কলেজের নাম সিলেক্ট করবেন। আপনার যে সাবজেক্ট কোর্স ওই সাবজেক্ট কোর্সটা এখানে সিলেক্ট করবেন। আপনার সাবজেক্টের নাম সিলেক্ট করবেন। যদি আপনার সেক্ষেত্রে ডিগ্রি হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন। আর যদি বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে তাহলে ওই সাবজেক্টগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপনার রোল নাম্বার লিখবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। তারপর রেজাল্টে আপনি আপনার রেজাল্টটা লিখতে পারেন। যদি রেজাল্ট সেক্ষেত্রে না থাকে তাহলে এখানে 00 দিবেন। তো এখানে আপনি আপনার এসএসসি ইনফরমেশন দিবেন। প্রথমে রোল নাম্বার দিবেন, যদি রোল নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে আপনি 00 দিবেন। দেন পাসিং ইয়ার দিবেন, যদি তাও মনে না থাকে তাহলে আপনি উল্টাপাল্টা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার বোর্ডের নাম দেবেন, যদি মনে না থাকে তাহলে যে কোনো একটি বোর্ডের নাম সিলেক্ট করে দেবেন। জিপিএ বা ডিভিশন যে কোনো একটি মানে দিবেন যদি মনে না থাকে। তারপর এসএসসিটা আপনার সেম দিবেন। তারপর এখানে আপনি যে কোনো ব্ল্যাঙ্ক পিকচার দিয়ে দিবেন। তারপর আপনার ক্যাপচার যে নাম্বারটা চাইবে ওইখানে এটা যোগ করে সাবমিটে বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তাহলে আপনার অফিস টাইম হলে 1-2 ঘন্টা পর বা একদিন পর আপনার মেইলে আপনার আইডি পাসওয়ার্ড যাবে। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে। তারপর আপনার মেইলে যে আইডি পাসওয়ার্ড গেছে ওই আইডি পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। লিখে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার প্রোফাইল শো করবে। ওইখান থেকে আপনি এক্সামিনেশন সার্ভিস অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি এডমিট কার্ড কারেকশন এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কোর্সের মানে নাম দেবেন। তারপর আপনার এক্সাম ইয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ভুল কীরকম মানে আক্ষরিক ভুল হলে আপনি পার্শিয়াল এই অপশনে সিলেক্ট করবেন। আর যদি মেজর ভুল হয় তাহলে আপনি ফুল নেম কারেকশন এই অপশনে সিলেক্ট করবেন। তারপর যার নামে কারেকশন তাদের নাম সিলেক্ট করে নিচে এডিট অপশনে যেটা সঠিক নাম ওই নামটা লিখবেন। লেখার পর সবগুলো ডকুমেন্টস যে একসাথে পিডিএফ করছেন ওই পিডিএফটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর তারপর প্রিভিউ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার মানে যা কারেকশন করবেন ওগুলো মানে শো করবে। যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক তাহলে আপনি সাবমিট এই অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার পেমেন্ট 506 টাকা, সেটা যদি সোনালী ব্যাংকে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড পে স্লিপ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পে স্লিপটা আসবে ওই পে স্লিপটা প্রিন্ট করে বাংলাদেশের যে কোনো সোনালী শাখায় 506 টাকা জমা দেবেন। আর যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট করার অনেকগুলো অপশান আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটি মানে অপশানের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। আপনার এডমিট কার্ড বড় অথবা ছোট, মানে যেরকম হোক না কেন, আমি এখন যেরকম দেখাইতেছি, বড় বা ছোট যেরকম হোক, যখন প্রিন্ট হবে তখন আপনার এডমিট কার্ড আপনার কলেজ থেকে সংগ্রহ করতে হবে। মানে সংশোধিত এডমিট কার্ড আপনার কলেজে চলে যাবে। কয়েকদিন পরে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যখন দেখবেন আপনার এডমিট কার্ডের স্ট্যাটাস প্রিন্টেড, তখন আপনার সংশোধিত এডমিট কার্ড কলেজ থেকে সংগ্রহ করতে হবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।